আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রূপচাঁদা মাছের একটি কারি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। কারির জন্য আমি রূপচাঁদা নিয়ে নিয়েছি 3টি। এখানে 3টি মাছে আধা কেজি আছে। আমি মাছগুলো মাছ বরাবর 2 টুকরো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আস্তও রাখতে পারেন। মাছগুলো আমি মাঝে মাঝে চিড়েও নিয়েছি, এতে করে ম্যারিনেট করার সময় মশলা ভালো করে ভেতরে ঢুকবে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, মাছ কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুতে হবে, তা না হলে মাছের আষ্টে গন্ধটা যাবে না। এখন একটি কিচেন টিস্যুর সাহায্যে আমি মাছের এক্সট্রা পানি মুছে নিচ্ছি, অথবা আপনারা মাছ ধুয়ে কিছুক্ষণ পর মশলা মাখাতে পারেন যাতে পানি শুকিয়ে যায়। এতে করে ম্যারিনেট করার সময় ভালোভাবে মশলা মাখা যাবে। মাছ ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছি আধা চা চামচ লবণ, নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এই 3টি মশলা আধা চা চামচ করে। আরও নিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। সব মশলা একত্রে মিশিয়ে নিচ্ছি। এবার মাছের গায়ে মাখিয়ে নিব। যে অংশগুলো চিড়ে নিয়েছি সেখানে ভালোভাবে মশলা মাখিয়ে নিতে হবে। মোট কথা হচ্ছে মাছের ভিতরে বাহিরে সব অংশে ভালোভাবে মশলা মাখিয়ে নিব। এভাবে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা। একটি প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল। তেল গরম হলে মাছগুলো এপিঠ ওপিঠ ভেজে নিব, কিন্তু খুব বেশি ভাজবো না। আর অবশ্যই তেল ভালোভাবে গরম হলে মাছগুলো ভাজতে হবে, তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ভাজা হয়ে গেলে এবার রান্নার পালা। একটি কড়াইতে আমি মাছ ভাজার পর যে তেল রয়ে গিয়েছে সেই তেলই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ সামান্য ভেজে নিব, খুব বেশি লাল করব না। একটু কালার চেঞ্জ হলেই একে একে সব মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার আগে আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলা কষানোর সময় পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা আপনাদের স্বাদ অনুযায়ী। সব মশলা ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে হবে যাতে পুড়ে না যায়। পানি শুকিয়ে তেল উপরে উঠলে দিয়ে দিব আধা কাপ টমেটো কুচি। 5-6 মিনিটের মতো মশলা আর টমেটো কষিয়ে নিব। এ পর্যায়ে পানি দিয়ে দিব আধা কাপ আর ঢেকে অপেক্ষা করব টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার এই মশলায় মাছগুলো দিয়ে দিব। হাতা দিয়ে মশলাগুলো মাছের গায়ে দিয়ে দিব। মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার পানি দিয়ে দিব 1 কাপ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচের ফালি। কড়াইয়ের 2 সাইড ধরে একটু ঝাঁকিয়ে নিব।
মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। এই সময়ের মধ্যে মাঝে মাঝে ঢাকনা খুলে মাছের কড়াই কিন্তু 2 সাইডে ঝাঁকিয়ে দিতে হবে। ঝোল শুকিয়ে আসলে দিয়ে দিব আধা কাপ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও 2 মিনিট চুলায় রাখব। দুই মিনিট পর চুলা অফ করে দিব। চুলা অফ করে ঢেকে রাখবো 5 মিনিট। হয়ে গেল আমার রূপচাঁদা মাছের অসম্ভব সুস্বাদু একটি কারি। ভাতের সাথে মাছের কারি আর কি লাগে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।